ঠাকুর বীজ দেন মানে কি, তোমার যার বাবা বীজ দেয় মানে তার আরেকটা রূপ ভিতরে তৈরি হয়। বালকমোচনের বীজ করেছে মানে তার যে রূপটা ভিতরে ফুটছে, তো ওইটা রাখবে, যাকে বহন করছে, বুঝতে পারছো? স্পিরিটটা সব সময় ঠাকুরগত হয়ে থাকে। মানাদার সেই সুরটা পাই, বেদ প্রচারক একটা, কিন্তু সেই অনুভব থেকে বলা, যে ঠাকুরের ছোটবেলার গল্পগুলো বলছে, ঘটনাগুলো বলছে, সুবিধা বলছে, ওইটুক যেখানে সেখানে ওইটা মেনটেন থাকে, ফুল স্পিরিট। তো বড় কথা, ঠাকুর সুন্দর উদাহরণ দিয়েছিলেন যেদিন বললেন এই কথাটা, বুঝে ঠাকুর যেদিন বলছি ফুল স্পোর্টসে যেখানে আমার আলোচনা হয় 16ই মে 1984 দীঘাতে ঘরোয়ালা, সেখানে দেখা গেছে অঙ্কটঙ্ক করে যে 21 ঘন্টা করে রোজ 6 মাস একটা রেজাল্ট হবে তো, কিছু না কিছু উৎপাদ, একটা ফল দাঁড়াবে তো, ওটা 2 ঘন্টার ওই আলোচনাতে হয়েছে। ঠাকুর তো ফুল ফোর্সে যেখানে ঠাকুর নিয়ে আলোচনা, তো বলছেন যে ঠাকুর যখন বেরোচ্ছেন সুকচর বাড়ি থেকে, তখন শিব মন্দিরগুলো ধোয়ানো হচ্ছে। ওই সময় শিব মন্দির মই টুই বাঁধা হয়েছে, পাইপ দিয়ে ওই রং করা, এবার আগে ধোয়ানো হচ্ছে। তো ওইটা বললেন যে আমি যখন আসলাম সুকচর বাড়ি থেকে, তখন দেখি বাঁশের ভাড়া বাঁধা হয়েছে, হারু সব, ও নেতৃত্বে তত্ত্বাবধান ছিল হারু জেঠু, সবাই ছেলেরা সব উঠছে টুটছে, জল টল ধোয়াবে বলে, এইভাবে পাইপ দিয়ে জল দিয়ে কইটুক পরিষ্কার করা যেতে পারে, শিব মন্দিরটুকু পরিষ্কার হবে, আমাদের চাতালটা পরিষ্কার হবে, বাড়িটা পরিষ্কার হবে, সামনে রাস্তা হতে পরিষ্কার হবে। এই শ্যামশেটের বাড়ি যেতে যেতেই ওইভাবে পাইপ দিয়ে করতে করতে দিকটা নোংরা হয়ে গেছে। কিন্তু যদি ওই নিম্নচাপের বৃষ্টি হয় তো এটা সুকচর বাড়ি কেন, সাউথ বেঙ্গল টোটাল ভাসিয়ে নিয়ে চলে যাবে। তো ফুল ফোর্সটা হচ্ছে যারা ঠাকুর যখন যে সময়টাই ছিলেন, সেই সময়টা ধরো একটা সেলিব্রিটি অমুক জায়গায় এসছে, কথার কথা, তোমার কাছে খবরটা পরে পৌঁছেছে, বুঝতে পারছো? এখন অনেক সময় দেখা যায় দৌড়ে গেলে গিয়ে দেখে ততক্ষণে সে বেরিয়ে গেছে, এমন হয় না? হয়তো অমুক জায়গায় এমন নাম করা কেউ এসছে, দৌড়ে দৌড়ে করে গেল, ততক্ষণে বেরিয়ে গেছে তুমি আসার আগে। ঠাকুরের বার্তাটা পৌঁছতে পৌঁছতে এমন জায়গায় থেকে সব ছুটে ছুটে আসছিল, তারা এসে দেখে নাই। কথাটা বুঝতে পারছো? তারা যখন ওই পৃথিবীতে রিচ করেছে, ততক্ষণে ঠাকুর লিভ করেছে এত দূর, তারা মাঝপথ থেকে আবার ফিরে ফিরে আসছে, তারা আবার মাঝপথ থেকে আবার তারা ফিরে ফিরে আসছে, তো ফিরে ফিরে আসছে, তো সেই আলোর সন্ধান কিছু গেছে তাদের কাছে, তো তারা মানাদার জন্য ফিরে আসছে, সবিকদার জন্য, পঞ্চদার জন্য, অচিন্তার জন্য ফিরে আসছে। এটি আমি ভালো লেগেছে, এটা আমার দেখে, খবরটা পেলাম, খুব ভালো করতে পেরে তারা ফিরে চলে গেছিল, হয় না দূর থেকে, আমার জন্য না, তারা আবার ফিরে ফিরে আসছে, আসছে মানে ঠাকুরের বীজটা তোমার মধ্যে, তো তুমি তো ঠাকুরের ভাবনাটাই তৈরি করবে, তো তোমার মধ্যে যদি ফুটে ওঠে অসুবিধা হয় তো। আমি যেন মনটাকে খুব সুন্দর রাখতে বলি, স্বচ্ছতা, এটা মন্দির, এটা তো দাম নাই, বুঝতে পারছো? এটা দেহ মন্দির, আর মন্দিরে বসবে ঠাকুর, আর মন্দিরটা কত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, কথাটা বুঝেছো? যতটা শুদ্ধতা, স্বচ্ছতা, পবিত্রতা, এখানে তো তুমি বসে নেই, আমি দেখছি, আমি দেখবো এখন ঠাকুর বসে, বীজটা তো ঠাকুরের, তুমি যাই হও না কেন, তুমি যেখান থেকে আসো না কেন, বীজ যখন ঠাকুরের পড়লো, ঠাকুরের বাচ্চা। বাইরে যে কি বলে রেপ্লিকা, জিন বলতে আরেকটা রেপ্লিকেশন বাচ্চা, তাই তো? তো তার মধ্যে সেই এটা তারা এটা রাত্রে বসে মানদার কথা বলেছি, এইটা হচ্ছে, এটাই তো ঠাকুর চান। আলী শহরের ক্লাসে বলেছিলাম যে ঠাকুরের ওই 1 নভেম্বর 84 ক্লাসে, যে একটা তো উদ্ধার করতে আসেন, আরেকটা হচ্ছে পোস্ট দিতে আসে ইউনিভার্সিটি, কিছুদিন পর পরই ভ্যাকেন্সি, খালি পোস্ট। ঠাকুর 84 সালে বলছে 64 বছর 65 বছর হয়ে গেল, রেকমেন্ড করা লোকই পাচ্ছে, মানে নেচার থেকে যে অনুরোধ এসছে যে আপনি এনেকে নিয়ে গেছেন এত বড়, তিনি নিশ্চয়ই যোগ্য লোক নিয়ে আসবেন। তো ওই জন্য খুব এটা বাস্তবে চলতে গেলে অনেক সময় এদিক ওদিক, ওটা একটু বুদ্ধি করে করে চলবে। বাধার, তুমি যেটা প্রশ্ন রেখেছো, বাধা কিছু নেই, বাধা তো ফুল ফোর্সে তো বাধা কেউ দিচ্ছে না তোমাকে, তুমি তো সেটাকে ম্যানেজ করেও নিতে পারছো, বাধা ওটা হচ্ছে যদি কেউ বাধা দেয় তার কপাল, সেটা তার দুর্ভাগ্য, যদি তোমাকে না বুঝতে পারে তোমার কোনো ব্যাপার নেই, তার
তুমি যে জায়গা থেকে আছো, যে মনটা তুমি এই মুহূর্তে বিরাজ করছো, তারা খুব, তার মানে কি কোথাও সেই বার্তাটা তাদের কাছেও গেছে যে কিছু কিছু ফুটে উঠছে। আপনি যে উদ্দেশ্যে যাচ্ছিলেন তার সন্ধানকে পুরা না হলেও কিছু অন্তত পাবেন, বুঝছো? বার্তা পৌঁছতে টাইম না, এমন এমন দূরত্ব আছে, পৌঁছতে অনেক সময় না। তারা ফিরে এসে চলে গেছিল, মাঝ রাস্তায় আবার ইউটার্ন নিচ্ছে যে না ভালো কিছু হবে। সবাই সে চিন্তার মধ্যে থাকবে। আমি বলেছি আমি একটা রেসপেক্ট রাখছি, যে ভাবনাটা, আমার কথাটা বুঝতে পারছো? আমি আসবো বলিনি। ধরো তোমার খুব এটা যাই সব থেকে তোমার কাছে মূল্যবান হাজব্যান্ড, বা নর্মাল এখানে হাজব্যান্ড হয়, বাবা মা হয়, সে অসুস্থ হলে তুমি কতটা ইয়েটা ডিস্টার্ব থাকো। সে ধরো অসুস্থ, তোমার কতটা অ্যাটেনশন বা মনটা তার দিকে থাকে। এটা তো অনেস্ট, অনেস্ট নেই তো, যে তোমাকে কতটা কনসার্ন করে ফেলে। আমি ওই কনসার্নটাই ধরো কোটি গুণ আমি যোগ করলাম, ওই কনসার্নটুকু অনেস্ট, যে এখানে যে ওই একজন একটা ব্যক্তি যে অ্যাটেনশনটা দাবি করে, ডিজার্ভ রাখে, আমি বিশ্বের একটা চেতনার দিকে আরও কোটি গুণ করালাম সরল মনে। আমি সেই অ্যাটেনশনটা, আমি সম্মানটা দিতে চাইছি। যেমন একটা সূক্ষ্ম সুর আসছে দূর থেকে, তার সম্মান, আমি যেন তার সম্মানটা দিতে পারি, ওই চিন্তাটা রাখছি। ওই চিন্তায়, বুঝতে পেরেছো? তুমি যদি বলে আপনি কি পরশু দিন, ধরো হাজব্যান্ড ধরো কথা, মা বা বাবা অসুস্থ, খুব সিরিয়াস, আইসিসি, যদি বলে যে পরশু দিন আপনি অফিসে আসবেন, তুমি ধরো কি বলো, আমি দেখি বাবার অবস্থা বুঝে যাও। এটাই তো স্বাভাবিক, যে বাবা কেমন থাকে না থাকে, তারপরে তোমার ওইটা প্রায়োরিটি। বাবা একটু ভালো হলে তুমি যাবে, এটা তো একটা হলো, এখানকার একটা রিলেশন তৈরি করলে, তার বিষয়ে একটা বেশি তুমি ব্যবস্থা করলে। তো আমি ওই এখানকেই, আমার তো এখানে ওইভাবে সম্পর্ক তৈরি হওয়ার সুযোগ হয়নি। আমি এটাই রাখছি সূর্যের প্রতি, চাঁদের দিকে, ওই সেই সুরটার দিকে রাখছি, যে আমি যদি তাদের অ্যাটেনশনে আমি তাদের ওই দিকে মনটা দেবো, তার প্রতি মনটা দেবো, ইনভেস্ট করবো। এর মধ্যে সুযোগ পেলে অবশ্যই আমি একটু করে পরকালে, বাচ্চাদের তো খুব ভালোবাসি, যে ঘুরে গেলাম, চেয়েছিলেন এখানে বুঝবে না খুবটা বেশি গুরুত্ব, চেতনাই নেই, বুঝতে পারছো? ঠাকুরকে বুঝিয়ে তোমার এটা অন্ধকে তাজমহল কি বুঝাবে? অন্ধকে তুমি বর্ণনা দিয়ে যেতে পারো, পাতার পর পাতা হবে, খণ্ডের পর খণ্ড তৈরি হবে, কিন্তু প্রপার স্পিরিটে বোঝা যাবে কি, বুঝতে পারছো? অন্ধ চোখই নেই তো। এখন তাজমহল তো খাওয়ার বিষয়বস্তু না, স্পর্শ করার, দেখার বিষয়বস্তু। যেটা বিষয়বস্তু, তার যদি সেই গ্ল্যান্সটা না থাকে, তাহলে তুমি কি বুঝাবে? একটা রসগোল্লা তুমি যার জীবের স্বাদটা প্যারালাইজড হয়ে গেছে, তুমি কীভাবে বর্ণনা দেবে? তার কান আছে, চোখ আছে, দেখতে পাচ্ছে, কিন্তু আরেকটা যে গ্ল্যান্ড লাগবে, ইকুইপমেন্ট লাগবে ওইটা রসগোল্লাটা বোঝার জন্য, বুঝতে পারছো? সেটা অনেক কয়েক হাজার গ্ল্যান্ডে একটা টোটাল বিষয়বস্তুটা তখন অনুভূত হয়। ঠাকুর বিষয়বস্তুটা কি, এটা তো কান দিয়ে শুনলাম, চোখ দিয়ে দেখলাম, স্বাদ নিলাম, এটা তো 4-5টা দিয়ে দিয়েছে এখানে, ত্বক দিয়ে স্পর্শ। তার বাইরেও কোটি হাজার এই থাকে, খুব সুন্দর থাকে। তোমার যে দুঃখ হবে বা বিয়ে হবে, এখানকার প্রাপ্তি অপ্রাপ্তির উপর তো দুঃখ, ইহা পাইলে সুখী, ইহা না পাইলে দুঃখ। এখন প্রাপ্তি অপ্রাপ্তির যে মাপকাঠি তৈরি হয়, তার জন্য কতগুলো গ্ল্যান্স লাগে। এখন ধরো বয়ফ্রেন্ডের দুঃখ, কারণ বয়ফ্রেন্ডের দুঃখ ওটা 18-19 বছর আগে হবে না, 2 বছরে হওয়ার কথা না। কথাটা বুঝতে পারছো? তার মানে কি, একটা গ্ল্যান্স ফুটবে, তারপর তো দুঃখ হবে। তারপর এবার 2 বছরের বাচ্চার কি হবে? খিদার দুঃখ। কিন্তু অমুক সিনেমাটা দেখতে পাচ্ছেন, ওটা হবে না, মানে দেখার সাথে রিলেটেড। তার আবার জিভটা শুধু সোজা করে যায়, ও মা বাবারে চেনে। তার মানে তোমার 4-5টা গ্ল্যান্ড, তার হিসাবেই তোমার দুঃখ তৈরি হবে বা হবে না, পরিষ্কার বুঝে নাও। তুমি আগে জিনিসটা সম্বন্ধে ওয়াকিবহাল হবে 5টা গ্ল্যান্ড দিয়ে, চোখে দেখে, কানে শুনে। এবার সেই বিষয়বস্তুর সম্বন্ধে একটা আইডিয়া হবে, তারপর তার প্রতি আকর্ষণ জন্মাবে, তারপর তার প্রতি পেলে না পেলে দুঃখ স্টার্ট। 1 বছরের তার দুঃখ নেই, একটা প্যারামিটার, খিদে পায় না, তার বেশি তো কিছু না, নাকে নুকে চাপা দিলে, নিঃশ্বাস নিলে একটু হাত পা ছুটবে, ঠান্ডা এই ঘটনা। যত বড় হচ্ছে মানে গ্ল্যান্ডস ফুটছে, প্যারামিটার যাচ্ছে। এবার সহজ যুক্তি, তোমার যদি 5-6টার মধ্যে থাকে, সূর্যের যদি ধরো 1 লাখের মধ্যে থাকে, 1 লাখ গ্ল্যান্ডস ফোটা, এবার তার কি জায়গা থেকে দুঃখ আছে, তুমি ভাবনা দেওয়া তোমার চলেই করছে, তো বেশি তো হতেও পারে। তোমার 5টায় যদি এতগুলো দুঃখ, 500 গ্রাম দুঃখ জড়ো হয়, এবার যার 1 লাখ গ্ল্যান্ডস ফোটা, অঙ্ক অনুযায়ী বেশি হতে পারে।
এমন এমন জিনিস তুমি জানো না বলে চাওয়ার জন্য যাচ্ছে না, এবং চাচ্ছ না বলে দুঃখটা হচ্ছে না, পাচ্ছি না বলে। এবার যার ব্লাইন্ড ফুটেছে তার আরও বেশি হতেও পারে, তার দুঃখ বেশি হতে পারে, যাই হোক কমও হতে পারে, আমি সেটা বলছি না, আমি গ্র্যান্ডস্টার অঙ্কটা বললাম এই হিসাবে। জেনে জেনে নেবা একটু, বুঝে বুঝে যে উদ্দেশ্যে ঠাকুর নিয়ে যাচ্ছেন সেই উদ্দেশ্যের পরে যদি এখানকার উদ্দেশ্যে হস্তক্ষেপ করতে যায় কোয়েশ্চেন করে দেবে। তার মানে ওইটা এত ইম্পর্টেন্ট উদ্দেশ্য তার কাছে এগুলো, তাও ঠাকুর আইন বাঁচিয়ে বাঁচিয়ে 1 মাটা করে দাও, 2 মাটা করে দাও। আমি যে উদ্দেশ্যে ঠাকুর দেবে 53 April 83 পয়লা বৈশাখের ভাষণে, আচ্ছা তবুও বলে দায়ী করে দাও, সেই করে দাও, তার মধ্যে আইন বাঁচিয়ে বাঁচিয়ে যতটা, কিন্তু হস্তক্ষেপ করতে গেলে ওই আইনটা আটকে যায়। আপনি তাহলে উদ্দেশ্যের মধ্যে ওয়াকিবহাল নাই, তারপরে এখানে আটকে গেছে। তবুও যতটা পারা যায় সন্তান হিসেবে সন্তান করে নেয় আইনের ফাঁক দিয়ে করে টরে গেছে। দুঃখ না, আমি দুঃখের কথাটা বলিনি, আমি বলতে চেয়েছি ধরো 1 লাখ ফুটলে এখানকার প্যারামিটারে, ধরো 1 লাখ ফুটলে এবার তুমি ঠাকুর তো এসে বিপ্লব করতে আমাদের জানি, এবার 1 লাখ ফুটলে হয়তো ঠাকুরের অন্য অন্য কি ভূমিকা আরও কি করতে পারেন ওটা সম্বন্ধে স্পষ্ট হতে পারে, তখন আরও তীব্র হতে পারে, আরও তীব্র আকর্ষণ আসতে পারে। সেখন তুমি ঠাকুরকে পাচ্ছ না, এখন যেমন ঠাকুরকে না পাওয়ার দুঃখ 1 লাখ ফুটলে আরও বেশি হতে পারে, কারণ তুমি আরও কিছু ওয়াকিবহাল হয়েছে। এখন তো যেন শুধু বিপ্লব করতে আসছে, কলিযুগে টলিযুগে 80 70 73 পর এখন কলিযুগে এই রূপে এসছে, নর্মাল যা জানে যথাযথাই। এখন আরও যদি কিছু বেশি জেনে ফেলো তার সম্বন্ধে তো হঠাৎ হতে পারে, কথাটা বুঝেছে? এখন সব কিছু সবসময় বডিতে যতক্ষণ থাকে একরকম সহজলভ্যতা থাকে, বেরিয়ে গেলে অনেক আইনের অন্যরকম আইনে চলে যায়। যারা ওই জন্য ভালো লেগেছে, আবার যারা চলে যাচ্ছিল এসে খবর পেয়ে, খবরটা পৌঁছেছে তাদের কাছে দেরিতে, তারা এসে দেখেনি বলে ফিরে যাচ্ছিল, তারা ইউটার্ন নিয়েছে। তার মানে কিছু কিছু ওই আভাসটা ছোঁয়াচটা তুমি পেতে পারো এখানে কারোর মধ্যে, কথার কথা, তখন ওই তাদের ওই যেখান থেকে পাচ্ছে, বুঝতে পারছো? অভাবে জল চেষ্টায় ঠাকুরের মুখে শুনেছি, বার্মা থেকে আসছিল, জল খেতে পাচ্ছে না, ড্রেনের জল খেতে হচ্ছে, অভাব, জল নেই, এখন প্রয়োজনে কি করবে? চেষ্টাটার তো ভিতরে কত অসহায়তা, হ্যাপলেসনেস থাকলে ড্রেন থেকে জল নিয়ে খায় না, উপায় নেই, বাঁচাতে তো হবে। তো আমাদের যেমন দেহকে বাঁচানোর, তাদের আত্মা বাঁচানোর জন্য ওই পর্যায়ে আকুলতা ব্যাকুলতা চলে আসে, বুঝেছো? এখন তার সমাধান আসতে থাকে, ওইখানে তখন যুক্তি খেলতে থাকে, জ্ঞান খেলতে থাকে, যিনি তার থেকে যখন সৃষ্টি হয়েছে তাদের অঙ্কটা ওইভাবে চলতে থাকে, নিশ্চয়ই তার আসার কথা। হ্যাঁ, তো যাই হোক, এইভাবে যোগীরা এটাই করে, দিতার আবার সীতাংচাস্তা বলেছি তরবিতা তাছাড়া এই যে আকুলতাটাকে কনসেন্ট্রেট করে, আকুলতা কনসেন্ট্রেট হলে আকুলতার চাপে চাপে গ্ল্যান্ডস ফুটতে থাকে, তখন আরও বেশি বস্তু জানতে থাকে, আরও ডাক প্রখর হয়, আরও ডাকের সাথে সাথে আরও বেশি গ্ল্যান্ডস ফোটে, আরও ডাকতর হলো, ডাকটা বেশি হয়ে যায়, তখন সমাধান খুঁজে নিতে থাকে। তাদেরই চাপে চাপে অনেক সময় ফুটেও যেতে পারে এখানে। আমি কেন বলছি তোমাদের কথা, যে তখন যেটা মন্দির, তার মানে তোমার কাছে আসছে না, আসছে কিন্তু সেই তোমার মধ্যে ঠাকুরকে তুমি বুকের মধ্যে ধরে রেখেছো। এবার এটা মন্দির যখন হয়ে গেল, এবার তোমার কতটা পবিত্র হতে হবে, আমার কথাটা বুঝতে পারছি? এই হচ্ছে আসলে, যেটা তার আমার জন্য আসলে, যেটা আমার বাড়িতে আসে আমি বুঝে নেবো, আপনি আসেন, কিন্তু আসছে কিন্তু সেই ছোঁয়াচটা পেতে। এবার তোমাকে ভিতরে কতটা শুদ্ধতা, কতটা পবিত্রতা, স্বচ্ছতা, এ দ্বারা ঠাকুর তুমি অবস্থান করছো, এই জন্য সদা সর্বদা যেভাবে মন্দিরটাকে রাখে পরিষ্কার টরিষ্কার করে মন্দির, তার আরও সুন্দর, আরও যদি মানে রুট পায়, আরও যদি যে বসতে চাইছে সে যদি ভালো জায়গা পায়, যত্ন পায়, সে তো আরও খুশি, বুঝতে পারছো? আর যদি লেজিনেস করে দিতে, আলস্যতা করে দিতে পারো তার মধ্যে, সে তো আর ছাড়বেই না। তার প্র্যাকটিসটা যদি চেঞ্জ করে দিতে পারো তুমি তোমার মধ্যে বসিয়ে বসিয়ে, তার তো সে তোমাকে ছেড়ে কোথায় যাবে? সেও তার যে বিন্দু কণা অভাব থাকে বলে এক্সিস্ট করে, পালকি তামাকে নাম প্রান্ত অভাব এক্সিস্টটা করছে কেন? খুব সুখে যাচ্ছেন যোগী, অভাবটা কেন এক্সিস্টেন্সটা দেখতে চাইছে, দেখছেন কোথাও একটা কমিউনিকেশনে রাখতে, কমিউনিকেশন মানে অভাবে আছে এক্সিস্টটা করছে, তার যে সামান্য কণাটা সেটুকু যদি তোমার থেকে সে ড্র করতে পারে, তো তোমাকে এক্সিস্ট করার মধ্যে সুন্দর ভাবছে। সুরটা আছে না, সারারাং জানা তামা, ঠাকুরের কথা, যে বিশ্বের
মৌচাকের মতো রস, মৌমাছির রস থাকে না, রসেনা সারানাং জেনারে মা শান্তি পান্না, রসটুকু নিচ্ছে। এবার আরেকজন লিখছে, তার উল্টো পিঠে আরেকটা কাউন্টার করছে যে রসটা না, আমি যদি সোর্সটাকে নিয়ে নিই, মৌমাছি অ্যান্ড এন্টায়ার মৌমাছি এবং এন্টায়ার মৌচাকটা, তাহলে আমার কমান্ডে থাকবে। এখন আমি অন্যের উপর নির্ভরশীল। যখন ওরা আমার অভাবের উপর, ওদের উপর আমার অভাব নির্ভর করছে, আমার রসপানের ওরা কবে করবে সেই দিকে তাকিয়ে থাকতে হচ্ছে। আমি কন্ট্রোলে আনতে পারছি না যে মৌমাছি যে আমার নির্দেশে করবে, বুঝতে পারছো? এই দুটো পয়েন্ট হয়ে গেল। এবার 3 নম্বর পয়েন্ট হচ্ছে, এর অন্য কোনো আরেকজন, সে বড় হয়েছে, শিব কথার কথা, অন্য একটা পয়েন্ট ঢোকাচ্ছে ওখানে, পেবা পারবা তোমা তান্ত্রিকা আসা সব বেড়াতে বলে। আমি সোর্সগুলোতে চলে যাচ্ছি, সোর্সগুলো যে মৌমাছি যেখান থেকে আনছে, আমি সেটাকে আমার ল্যাবে অ্যাসিমিলেট করতে পারি না, বিশ্বের যে সুরের চাহিদায় ছুটছি, বুঝতে পেরেছ? আরেকজন বড় হয়েছে, সে আবার লাস্ট লাইন লিখছে ওখানেই, পার্সি মাহ জানাতি সমাসিসম। আমি 3টার একটা তো থাকছি না, আমি 4 নম্বর রুটে ঢুকতে চাইছি। মধুর জায়গাটা দরকার হচ্ছে কেন? 3 জন আবার হাততালি দিল, আবার পাকা আছে আমাদের থেকে, এচড়ে পাকা বলে না, এইসব এক্সটার্নাল ব্যাপার থাকবেই না। ওই রুটটাকে অ্যাড্রেস করো, জিনে যেতে চাই, জিনটায় ঢুকতে চাই, সেখানে অভাব আছে, অভাবের ওখানে কাটাছেড়া করি, দেখি খুশি করে দাও। এত বাইরে তাকাচ্ছ কেন তোমরা? ঠিকই ওরা অভ্যাস করে ফেলেছি হাজার বছর। একটা হচ্ছে মৃত্যুর পরে কতদিন পরে রিবার্থ হবে, ওই জায়গাটার একটা স্প্যান ইম্পর্টেন্ট এখানে। তোমার সারা জীবনের কাজ, পরীক্ষাটা তুমি দাও, খাতা চলে যাচ্ছে দিল্লি। এখন তুমি 2 বছর কী করেছো ওগুলো কোনো কনসার্ন হবে না, ওই খাতাই সব। তুমি 2 বছর যে পড়েছো, তুমি সত্যিই পড়েছো। পরীক্ষার দিন হয়তো যে কোনো কারণে, অসুস্থ, মন খারাপ, বয়ফ্রেন্ড, কোনো না কোনো কারণে পরীক্ষা খারাপ হয়েছে, এবং সত্যি তুমি 30 বা 40 পদ ডিজার্ভ করো না, তুমি 80 পদ ডিজার্ভ করো, হয়ে গেছে, তো ওটা ম্যাটার করবে না। এবার তুমি যখন 11 বা 12 ভর্তি হতে যাবে, মার্কশিটটা দেখবে, আর তুমি বলতে পারো আমি খুব কেটেছি 2 বছর, ভাবতে পারবে না, সহানুভূতি দেখাতে পারে, 2টা লজেস দিতে পারে, কিন্তু ভর্তি তো করবে না ওটা। তো এমনি খাতা পরীক্ষা থাকে, এক জায়গায় খাতা চলে যায় কোথায় না, 3 ঘন্টার মধ্যে তোমার 2 বছরের এন্টার চুম্বকটা চলে আসছে, এত কনসেন্ট্রেটেড। এমনি সারা জীবনের কাজ একটা ছোট্ট মাত্রায় চুম্বকের মতো উঠে যায়, বিভিন্ন একটা মানে মাত্রা, মানে আর কিছু না, আলাদা ফর্ম, যেমন এখানে দেখছে মানুষেরই তো 2টো রূপ একটা এটা হয়। এখন ধরো সেটা 10.8 ধরো, কথার কথা বিড়াল বা কিছু একটা, সাপোজ সে বিড়াল, কিন্তু ওই যে ইমিডিয়েট তার প্রভাবটা থাকে। তো এখন সেটা যদি ধরো 2000 বছর পর ওই চলতে থাকে, আবার তার বার্থ বিড়ালই হবে, কিন্তু অনেকটা রেস্ট চলে গেছে, কিন্তু ইমিডিয়েট হওয়ার পর অনেক সময় বার্থ হয়ে যায়। মৃত্যুর খুব রেয়ার হয়, তবু হয় মাঝে মাঝে, হ্যাঁ, 1 বছর 1.5 বছরের মধ্যে আবার ওই যেটা মাত্রা ওটা চটেই বার্থ হবে, তা আগের রেস্টটা থেকে যায়। মানে ইমিডিয়েট এখানে দেওয়ালের ওপারে আগুন থাকলে, ধরো গ্যাস জ্বলছে, এখানে তার তাপটা এসে লাগে না দেওয়ালের উপরে, তুমি দেখতে পাচ্ছ, কিন্তু রেস্ট কিছুদিন পর্যন্ত থাকে, আস্তে আস্তে মিশে যেতে। তো ওটা ওই প্যাসেজ অফ টাইমটা ওই সময় ক্যালকুলেট করতে হয়, যে কতদিন পরে হচ্ছে, মানে ফিজিক্যালি বার্থটা নিচ্ছে। আর মাঝখানে স্প্যানটা নর্মালি অনেক দিনও হয়ে যায়, একটু লাখ বলবো না, যাই হোক, অনেক কটা ফ্যাক্টরসের উপর ডিপেন্ড করে। আবার যে তো ওতে অনেক সময় ঠাকুরের দেখতে পেয়ে তারই পাড়া তো পিছু বসে তাই মাছের, কিন্তু বেসিক্যালি যেটা মানে ওটা মাছের মাত্রাই গেছে, মাছের মাত্রায় জন্ম নিয়েছে, ফ্যাক্ট। কিন্তু ওই ইমিডিয়েট হয়তো খুব, এখন ঠাকুরের পিসমশাই মানে কি, ঠাকুর বাচ্চাকালে দেখছেন মানে কি, তার মানে খুব বেশি দিন আগের না, তার মানে বোঝাই যাচ্ছে খুব রিসেন্ট ওটা ঘটেছে, তার রেস্টটা, ছোঁয়াচটা রয়ে গেছে। এই ছোঁয়াচও আবার 2-3 রকমের মধ্যে ভ্যারি করে, কেউ খুব তাড়াতাড়ি দেখতে পায়, কেউ কারোর চোখে ধরাই পড়ে না, যারা আরেকটু বেশি অবজারভেন্ট তাদের চোখে আরো ধরা পড়ে। সব কিছুতেই যেমন একটা কানের তুমি একরকম শুনবে, কিন্তু সে একরকম শুনবে, যার কান ভালো সে এখান থেকে শুনে ফেলে। ওইটার ক্ষেত্রেও তাই, যাদের বেশি অবজারভেন্ট থাকে তারা যেমন অনেক কেসে এরকম হয়, আবছা বোঝা যাচ্ছে না, তাকে নিয়েও যাওয়া হলো, সে বলে দিল এটা যে বিষয়ে স্পেশালিস্ট হয়,
আমি দেখতে পাচ্ছি আরেকজনের কাছে খাতা, দেখো তো এটা ভালো চোখে দেখতে পাচ্ছি না, দেখেন তো কী লেখা, তুমি বলে দিলে চোখ ভালো, হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা আচ্ছা ঠিক আছে। তো ওরকম খারাপ চোখে ধরা পড়ে। ঠাকুর দেখার উদ্দেশ্যে না, স্বতঃস্ফূর্তভাবে দেখে ফেলেছেন, ডোরা নিয়ে যাচ্ছেন, মা মাছ কিনতে যাচ্ছে, এটা বোঝানো, মানে এটা আরও বোঝানোর জন্য যে ব্যাপারগুলো মানে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, মানে এর মধ্যে মনুষ্য উচ্চ জাতি আর জীবের সব এর নিচু জাতি একটা ব্যাপার। প্যাসেজটা অনেক হয়ে গেলে টাইমটা যদি অনেক পায়, ওই মাঝখানের ফেসটা নর্মালি অনেকটাই পায়, ওই জন্য আগের এই নর্মাল লোক তো ধরতেই পারবে না, দেখতেই পাবে না, তাদের তো কিছু যায় আসে না, তাদের কোনো অসুবিধা নেই। ঠাকুর বলেই বিষয় বসে দেখতে পেত, কটা লোক বিষয় বসে দেখতে পেত, মানে সত্যিকারে কটা যোগী বা দেখতে পেত, তাও সেটাও আনতে হবে কোশ্চেন। ওরকম ব্যাপারটা রয়ে গেছে। নর্মালি এখানে যেটা হয়, ঠাকুরের দেখিত বা প্রাণের যারা, তাদের এই জায়গাটা জিরোটা কখনো হয় না। এটা অনেক রকম অঙ্ক করা হয়েছে, বিভিন্ন ওই দিক থেকেও করা হয়েছে, মানে ঈশ্বরের দিক থেকেও করা, জিরোটা কখনো হতে পারে না। ঠাকুর মানে এম ম্যাসে জিরো বসিয়ে, তারা এটা একটা রয়ে গেল অঙ্কের মতো, যে তোমার কাছে এসছো জিরো, জিরো বসানো মানে অ্যাটলিস্ট মৃত্যুর মুহূর্তে ঠাকুরের দায়িত্ব, মানে ঠাকুরকে থাকতে হচ্ছে না ওই সময়টা যে বসানোর জন্য, জিরো হয়ে রয়েছে। বাট জিরো মানে অ্যাটলিস্ট তোমার ডাউনওয়ার্ড ট্রেন্ড আর কিছু থাকলো না, মানে রিবার্থের সাইকেলে আর পড়ছো না, তুমি ঘুরছো কিন্তু নর্মাল যে রিভার্স সাইকেলের মধ্যে তুমি আর পড়লে না, ঘুরছো তুমি জিরো নিয়ে, জিরো নিয়ে তো ঘোরার মানে হয় না, জিরো তো কিছু হবে না, একটা কিছু হবে, পোকা হবে না, মশা হবে না, তুমি মাছ নয় টিরেক্স টিরানোসরেক্স, কিছু তো একটা উৎপাত হবে, কিছুই না, জিরো তো হতে পারে না। এবার তারপরে ওটার জিরো জিরো জিরো, জিরোর মূল্য বসবে যখনই তুমি এক বাদিকে যা বসাতে থাকবে। এখন যে যিনি জিরো বসাতে পারেন, তিনি তার বাদিকে তার ইচ্ছা মতো আরও 5টা জিরো দিয়ে 5ও বসাতে পারে, আরও 15টা জিরো দিয়ে 9ও বসাতে পারে, আরও 100 লক্ষ জিরো দিয়ে 7ও বসাতে পারে, তার খুশি। যে জিরো অবধি যেতে পারে সে তো আরও যেতে পারে, ওইভাবে তার খুশিতে অনেক সময় খুশিটা ইয়ে করে তার কার্যকলাপ, সারা জীবন চিন্তা ভাবনা, বুঝতে পারছেন, ঠাকুরের পছন্দ অপছন্দ, ভালোবাসা তীব্রতা নির্ভর কিভাবে দেখছেন। তীর্থস্থান নিয়ে আমার ঈশ্বর এখানেও আছে, যেখানে সূর্যের আলো পৌঁছায়, যেখানে বাতাস পৌঁছায়, ঈশ্বর তার উপরে, সেখানে তিনি পৌঁছবেন না তার কোনো মানে নেই। তবে পীঠস্থানগুলোর একটা ওই জায়গার মহিমা, আগের মতো ঘুরিয়ে আমার কথা বুঝেছো। 1, 2 হচ্ছে পীঠস্থানের আরেকটা মহিমা থাকে, সেটা হচ্ছে কিছু কিছু খুব সহজ সরল ভক্ত প্রাণ, তারা কিছু বোঝে না, তারা এতটা আকুলতা ব্যাকুলতা এবং সততা নিয়ে অনেক সময় এইসব জায়গায় হানা টানা দেয়। দে আর ভেরি রেয়ার, বেশিরভাগই যায় কি অসুস্থ রোগ সব, কিন্তু সত্যি ঈশ্বরকে দেখবো, ঈশ্বরের খোঁজে, তাদেরও কিছু কিছু একটা ইনপুটস থেকে যায় ওই চার্ট পরিবেশের মধ্যে। এটা দেখা গেছে অঙ্গটঙ্গ করে কিছু, ওই অর্থে তুমি যদি মনটা খুবই নিয়ে যাও, ওইটাই বলছি যে প্রথম যার গান শিখতে গেলে হারমোনিয়াম লাগে, তানপুরা লাগে, তারপর তুমি ভালো গান গাও, সবই করো, তুমি তো ভালো একগারও করো, তারপর দেখবে প্র্যাকটিস হয়ে গেছে, তোমার আর মানে ইকুইপমেন্টের মানে ইনস্ট্রুমেন্টের সাহায্য লাগছে না, তুমি নিজের গলাতেই রাগ দিয়ে দিচ্ছ যে ইমন রাগ বিলম্বিত বেরোয়, ওই জায়গাটা এরকম হবে, গাড়ি নিয়ে বাঁকা বাঁকা টেকা, তুমি বলে দিতে পারবে ওই জায়গাটা তোমার গলা দিয়ে হারমোনিয়াম সেট হয়ে যাবে। কিন্তু প্রথম একটু লাগে, ওই পীঠস্থানের টাকা পয়সা পার্টটুকু ভালো, মানে ঈশ্বর যিনি, আমি সহজ বা শিবের ব্যাপারটা বলি, শিব যদি পরিবর্তিত না হয়ে থাকে, বুঝতে পেরেছো, তাহলে পরিবর্তন হয়ে থাকলে, কিন্তু পরিবর্তন হয়ে যেমন ইনফরমেশন হোয়াটসঅ্যাপে পাইনি, ঈশ্বর কোথায় প্রাণের ডাকে সাড়া দেবে, তাকে সব সময় টাকা পয়সা, এটা তোমারও সন্তান, তোমার চিন্তা সন্তান, এখন দিতে পারছে না বলে তোমার 3টেই সন্তান প্রাণের, সে 500 টাকায় গেল, আর আরেকজন সন্তান কি বিচারে 2,500 টাকা ভিতরে যাবে, শিব ডাইরেক্ট দাঁড়িয়ে আছেন, সে কি ভাবতে পারে, তুই ভেবে না ব্যাপারটা, শিব দাঁড়িয়ে আছে, তো শিবের ক্যারেক্টার 90 বছর অব্দি ছিলেন ভদ্রলোক, শ্মশানেই কাটিয়েছে, কাপড় চোপড় নাই, কিছু নাই, তো 2টা হতে পারে, এক শিব নাই ওখানে কেদারে, তাহলে থাকলে তো প্রোটেস্ট করবে সে, সবার জন্য ফেলে দেওয়া বা কিছু একটা ব্যবস্থা, আর শিবের পরিবর্তন হয়েছে, হতে পারে এতদিনে যে উপলব্ধি করছেন যে না একটু দিলেও হইতে পারে, তো ওরকম ইনফরমেশন যতক্ষণ না আসছে শিব সম্বন্ধে কমেন্টও করতে পারছি না। আমি বলেছি শিব সম্বন্ধে ভালো ওয়াকিবহাল আছে, শিবও আমার সম্বন্ধে খুব ভালো ওয়াকিবহাল আছেন, আমি ভালো থাকলে তিনি খুব ভালো আছেন, তো অসুবিধার কিছু নেই, তোমার চিন্তা করছে বলুক। আর বুঝে সবাইকে ওইভাবে স্পিডিটে বোঝানো মুশকিল হয়, ফলে বুঝে উঠতে পারে না ঈশ্বর বিশ্বাসীরা, আমার জায়গাটা ধরতে
পাকা হয়ে যাবে, বা থাকতে থাকতে সব বাচ্চাগুলো পাকা হয়ে গেছে। সমাধি কিছুই না, সমাধি মানে একানায় ঘুম, কথার কথা। ঘুম নর্মাল যে ঘুমাও সেটা যদি একানা দেড় না হয়, মানে একটা ক্যাম্পাস খেলে তুমি 8 ঘন্টা ঘুমাবে, তুমি 80টা ক্যাম্পাস খেলে তো পুষ্কার। তুমি যে কেউ যদি খায় ঘুমের ওষুধ খেলে যেমন মানে, তো মৃত্যু যদি ধরো 16 আনা, ঠাকুরের কথায় 1 আনা 1.5 আনা, বড় জোর 1.5 আনা 1.25 ওঠে আমাদের নর্মাল ঘুমের মাত্রাটা। নির্বিকল্প ধরো 14 আনা 15 আনা, মানে ক্লোজ টু ডেথ, কিন্তু ডেথ নয়। এখন ডেথের যে সিমটমসগুলো আস্তে আস্তে সমাধিস্থ মানুষের ফুটে উঠতে থাকে ডিপে গেলে, বুঝতে পেরেছ? ওই জন্য যখনই কোনো ডিপে যাবেন, কেউ যদি প্ল্যান করেন বা বুঝতে পারছেন ইঙ্গিত আসছে ডিপে তাকে ঢুকিয়ে নিতে পারে, তিনি যদি সমাধিস্থ হন তখন একটা প্রোটেকশন নিয়ে নেন, যাতে বডি ডিফেন্সের জায়গায় থাকে না, মানে ডিফেন্ড করে নেবে। এখানে যেমন পিন ফোটালে আমার হাতটা চট করে সরিয়ে দেবো, আমি প্রোটেক্টেড থাকলাম। ঘুমের মধ্যে দেখবো অনেক কিছু তো করে ফেলে, এমনি নর্মাল দেড় ঘুমে এটাকে জোর নাকে ঢুকিয়ে দিল, খাইয়ে দিল, তুই মারাই দিতে পারো। নর্মালি যে রেজিস্ট করবে ঘুমের মধ্যে না করতে পারো তো, ঘুমের মধ্যে টুক করে একটা নাকের মধ্যে একটা কিছু বন্ধ ঢুকিয়ে দিল বা মুখ দিয়ে মধ্যে কিছু বিষ ঢুকিয়ে দিল, নর্মালি তুমি সেটা রেজিস্ট করতে পারবে না তো। এবার ধরো 8 আনা 10 আনায় যদি যখন তুমি চলে যাবে, ঠিক করেছো, যদি যিনি যাবেন বা এটা অন্য যারা জানে তারা বডিটা প্রোটেক্টেড রাখার চেষ্টা করে যাতে কেউ টাচ না করে, যে মানে ডিফেন্সটা খুব উইক হয়ে যায় বডির যে মেকানিজমটা, এটা একটা থাকে। আর নির্বিকল্প ঠাকুরের, ওটা নির্বিকল্প তথাকথিত না, ওটা খুব আরো ডিপ কিছু ঠাকুরের 60 সালের, তো ওটা আবার সামথিং ডিফারেন্ট, আরো উঁচু কিছু, বুঝতে পারছো তো? তো যাই হোক, ওটা বডি তো আমাদের বডিটা তো প্রকৃতির দেওয়া, আমার তো কিছু না, এই আকারটাকে খাই দিয়েছে। হ্যাঁ, তো মনে করো এই যে আমাদের মৃত্যুর পর আমরা যদি এই দেহ দান করা, এই যে বিষয়টা, এই বিষয়টা শুধু কিছু বলতে মানে এক যুক্তি অযুক্তি বলে কথা না, কথা হচ্ছে এইসব সবেরই যুক্তি আছে, ছোট স্কেলে বড় স্কেলে কোনোরই যুক্তি নেই। কথাটা বুঝেছো? একটা ছোট্ট বর্ষায় যতটা এফেক্ট করবে, একটা সুনামি হলে অনেক কিছুরই নেই। আর যে তোমার উপর খবরদারি করার অধিকারী, সে যদি সুনামির মতো হয়, তাতে কিডনি কেন তোমার 14 পুরুষ নিয়ে এসে টেনে বার করে চলে যাবে, ব্যাপারটা এই। আর সে যদি খুব মানে ক্ষমতা কম হয়, তখন এই পয়েন্টসগুলো অ্যারাইজ করে অনেক সময় এইভাবে। তোমার যেটা খুশি করো, তবে এই কাজটা ভালো। কিন্তু আমি নিজেকে বুঝি ধর্মপ্রচারক, সংস্কারক কিছুর মধ্যে নেই, আমি একটা রাস্তা পেয়েছি ঠাকুরের। আমি ঠাকুরকে নিয়ে চলছি বলিও না, ঠাকুর আমাকে নিয়ে চলছে। ঠাকুর এটা বলেছেন যে তুমি পথিক, তুমি চলছো, বুঝতে পারছো? পৃথিবী সূর্যের সাথে সাথে চলছে না, সূর্য পৃথিবীকে নিয়ে চলছে, সূর্যই পৃথিবীকে নিয়ে চলছে, পৃথিবী তো সূর্যের সাথে সাথে চলছে না। এখন পথ চলতি কোনো পথিক যদি মনে করে তুমি পথ পেয়েছো, সেই যদি উপযাচক হয়ে দুটো কথা জিজ্ঞাসা করে, দুটো কথা বলতে পারো, বলেও তাকাতে নেই, কি বুঝলো, তোমার একটা কাজ নয়, তার ঠেকা তোমার সাথে থাকা। এটা ঠাকুরের আমাকে বলা, তাহলে আমি প্রচারক বা এই বুঝবো, আমি সরল মনে ঘুরি, কেউ ভালোবাসে গেছে, আমার সাবজেক্টটা বুঝতে পারছো? তো যখনই এই যে এ বলে সে বলে, বলেটাকে খুব দাপট রাখবে, কনফিডেন্ট রাখবে, বুঝলো? কনফিডেন্ট, তার থেকে আমি রান্না শিখবো। এবার যার থেকে আমি নেব, যার কথার উপর ভিত্তি করে তুমি সরল, তুমি তো সরল খুব, নাভি টাভি আত্মা টাত্মা কিডনি, সেই বিষয়ে কতটা ওকিল, সে হয়তো মেডিকেলটা জানতে পারে, কিডনিটা জানতে পারে, কিডনি সম্বন্ধে কিডনি ফাংশন জানতে পারে, কিন্তু কিডনি চলে গেলে আধ্যাত্মিকতা সে কি অধিকারী যে তুমি এমন একটা বহন করছো, ওটা সম্বন্ধে ওয়াকিবহাল না ঠাকুর, তোমার থেকে 10টা লোক শুনবে। আধ্যাত্মিকতার সায়েন্সে তুমি লাস্ট কথা, তার বাচ্চা যাবো। সব সায়েন্সেই আপাতত অধ্যাত্মবাদ নিয়ে যেহেতু ঠাকুরের ভাবনা চিন্তা আছে, সেটা ঠাকুরের একটা ভীষণ বড় ব্যাপার বা ভালো, যেটা খুব উচ্চ ঠাকুরের। তবে কেন এসেছি বলে একটা পড়াচুক আছে, কথাটা বুঝেছো? এখন আমরা এখানে কেন এসেছি, সব উত্তর পাবে, ধর্মে সব উত্তর পাবে, বৌদ্ধ ধর্মে উত্তর পাবে, উপনিষদ। ঠাকুর শিফটগুলো কোথায় করছে, এদের থেকে হাই কোথায়? উপনিষদে আছে পরমাত্মা জীবাত্মা মিলন হবে বলে, বুদ্ধিজম আছে এই দুঃখ চক্রে দিতে হবে। ঠাকুরের কেন এসেছি কড়াচামুক আছে, কোথাও কিন্তু কেন এসেছির উত্তর নেই। ওই কড়াচামুক পড়ে কেন এসেছি উত্তরটা পাবে না। হাউ টু থিঙ্ক, এই প্র্যাকটিস পদ্ধতিটা কেন এসেছি সেটা পড়লে বুঝতে পারবে। কথাটা বুঝছো? ঠাকুর নাম কিভাবে ভাবতে হয়, ওইটা খুব জরুরি। কোনো একটা উত্তরে আসার আগে সেই রাস্তাটা দিয়ে যাওয়াটা খুব জরুরি। তাহলে তোমার মানে আইডিয়াটা
প্রাণ বলো জীবন বলো তাহলে কমপ্লিট হবে। ওই করে চোখটা দেখো, তাতে কোথাও কিন্তু উত্তর নেই। কেন এসেছি একদম লাস্টের লাইনে উত্তরটা পাবে না, আবার কথাও না। আর অ্যাকচুয়ালি যে রাস্তায় হাঁটতে শুরু করে সে রাস্তাটা পেয়ে ঠাকুর ভাবতে শিখাচ্ছে, এইভাবেও ভাবা যেতে পারে। আমরা তো কেন এসেছি ও মা, উপনিষদ বলবে জীবাত্মা পরমাত্মার সাথে লীন হবে বলে এসেছি, বৌদ্ধ ধর্ম দুঃখ চক্রে। আর নর্মাল লোক বলবে ডাক্তার হবে, বিয়ে করবে এই জন্য এসেছি, চাকরি করবে বলে এসেছি। সবই এসেছিটা জানে, সবাই কেন এসে একমাত্র ঠাকুরই দেখলাম ভালো জানে না কেন এসেছি, তো এটা করা যাবে বের করে। তো ওই জন্যই বলছি ওয়ের এঞ্জেলস ফিয়ার টু ট্রিট ফুলস রাশিং। এটা এমন ওই জন্য সাবজেক্টটাকে আমি একটা আমাকেও যেটা বলছিলাম, আমি স্ট্যান্ডার্ডটা ডিজার্ভ করে ঠাকুর প্যারাফার্নালিয়া যে আলোচনাগুলো, সেই জায়গাটায় মানে রাইটফুল জায়গাটায় ডিজার্ভ করার প্ল্যাটফর্মটা নিয়ে যেতে চেয়েছি, যে জায়গাটা তার থাকা উচিত ঠাকুর এবং ঠাকুর নিয়ে একটু সিরিয়াসনেস। ওই জন্য কেন এসেছি সেটা দেখবে কোথাও উত্তর নেই। অ্যাকচুয়ালি আরেকভাবেও ভাবা যায়, যে এইভাবে ভাবছেন ঠাকুর ভাবাচ্ছে যে এত সূক্ষ্ম এমনি এত অঙ্ক এমনি। এই যে আরেকভাবে কোনো আমরা তো এমনি ভাবছি না, আমরা এসছি কেন ডাক্তার হবো, এসছি কেন ইঞ্জিনিয়ার হবো, এসছি কেন মানব সেবা করবো বাবা। তো সব ঠিকই আছে, সবই ঠিক, একটু পড়বো, ওটা তো আছেই, ডাক্তার তো হতে এসছি, বিয়ে করবো তো এসছি, আবার বাচ্চা তো হবে এসছি, সবই তো ওইগুলো করতেই হবে। আর আমার কপালে জটিনি, আমার দুঃখ আলাদা, কিন্তু প্যারালাল ওটাও ভাবতে হবে যে ওটাও একটা পথ। তো এটা খুব মানে সাংঘাতিক, আমি খুব ওই জন্য করাচ্ছি ওটা। আমি পরের দিকের প্যাটার্ন অফ থিঙ্কিং ঠাকুরের, প্রথম দিকের প্যাটার্ন অফ থিঙ্কিং শিফটিংগুলো খুব ভালো লাগে। তত্ত্বসারে ডাইরেক্ট বলছেন 52 ঠাকুরের ভাবনা, ঠাকুরের বয়স 32, নীতিবাদ, চর্চা বইটাকে আমি এর মধ্যে রাখবো, বুঝতে পারছো? এই বইগুলোতে ডাইরেক্ট একটা থ্রাস্ট দিতে, তত্ত্বসার তো খুব একটা অন্যরকম টাইপের ব্যাপার। যাই হোক, আমি তো স্বপ্ন দেখেছিলাম ঠাকুর বাড়ি থাকতে, বুঝেছ? এমনি রাত্রে স্বপ্ন, এই যে আমার কাছে মানে কোর্স ঠিক হবে এই নিয়ে একটা এসছে, মানে আমাকে কেউ জিজ্ঞাসা করছে বিশ্বের কোনো একটা ইউনিভার্সিটিতে পড়ানো হবে, তো কি এরকম একটা স্বপ্ন। তো আমার কাছে এরকম, আমি নিজেই তখন 12-এ পড়ি হয়তো, আর আমি স্বপ্নের মধ্যে উত্তর দিচ্ছি ভাব নিয়ে, পোস্ট গ্র্যাজুয়েটের জন্য তত্ত্বসার, আন্ডার গ্র্যাজুয়েটের জন্য হচ্ছে তত্ত্ব জিজ্ঞাসা, এই দুটো বই লিখে নাও। আমি তো স্বপ্নটা ভেঙে গেল। আমি পরের দিন কলেজ যাচ্ছি, ঠাকুরকে প্রণাম করে বললাম, মানে এরকম জানো ঠাকুর আমি স্বপ্ন দেখেছি এরকম কোনো একটা বিশ্বের কোথাও ইউনিভার্সিটি থেকে আমাকে কোয়েশ্চেন রেখেছে যে আমাদের দুটো বই সিলেক্ট করে দাও, মানে পোস্ট গ্র্যাজুয়েটের তত্ত্বসার বলেছি। তো প্রণাম করে চলে গেছি, ঠাকুর চাতালটায় বসা ছিলেন, আবার ডাকলেন, বলে কেন বললে তুমি এটা, যে আমার জিজ্ঞেস করতেন কেন বললে এটা, মানে কেন আসলো মনে। তো ভাবছি ওই ভাবলে বকতে, মানে এক্ষুনি যেমন আসছে বল, ভাববে না, মানে কিছু ভাবতে দেখলে কারোর সঙ্গে জিজ্ঞেস করলে ভাবলেই বকে দেবে, ভাববে না এই মুহূর্তে কি মনে হচ্ছে বলো, ধমকালে বলো কি মনে হচ্ছে বলো। আমি তো নিজেই জানি না কেন বলেছি, মানে কেন বললে এই কথাটা, মানে কেন এই কথাটা বলেছো তত্ত্ব জিজ্ঞাসা তত্ত্বসার। তারপরে যাই হোক, তো ঘাবড়ে গেছি, আমি নিজেও তো জানি না, এটা তো স্বপ্ন, ব্যাপারটা তো স্বপ্নই। তারপর তো ঠাকুর বুঝলেন যে না, আমার এই মাঝে আমি বিভিন্ন পাঁচটির ক্লাস এগুলো তত্ত্ব জিজ্ঞাসা, মানে কোনো দিন পরে তত্ত্ব জিজ্ঞাসা, এই ক্লাসগুলো আমার কাছে আছে, মানে অরিজিনাল যে লেখা ওই দিনের ক্লাস, ওখান থেকে। ওটাতে ঠাকুর অনেকটা ব্যাখ্যা করছেন, এক্সপ্লেন করছেন, অনেকটা এখানকার সাথে কনভারসেশন আসতে চাইছে। যেমন ওই লাস্ট ওই মণিপুর মূলাধার আমাকে জিজ্ঞাসা করেছিল যে বিশুদ্ধে আসলে ওই জায়গাগুলোতে কিছু কোয়েশ্চেন্স আমি নিজেও রেখেছি, যে গুরু ডুব দিতে বলছেন, গুরু নিজেই জানে না, মানে শিষ্য অতদূর বিশুদ্ধে চলে গেছে, তো ওগুলো হয়তো ওই সময় থাকলে নাও বলতে পারত, মানে ওই জায়গাগুলো মূলাধার লাস্ট কোয়েশ্চেন যেটা বাল্মীকির সাথে যোগের তত্ত্ব জিজ্ঞাসায় যে লাস্ট সেকেন্ড পার্টের কথা বলছি। থার্ড পার্টটা কিন্তু অনেক পরে, থার্ড পার্টটা নিয়ে বাড়ির একটা ঘরোয়া ক্লাস থাকে, আমি ফার্স্ট আর সেকেন্ড পার্টটাকে রাখছি, মেনলি সেকেন্ড পার্টটা তত্ত্ব জিজ্ঞাসা। তো এই বইগুলো মাঝে সবাই নিয়ে নেবে, তত্ত্ব জিজ্ঞাসা বইটা খুব রিচ বই। মানুষ যদি আত্মার উন্নত ফর্ম হয় এবং এইখান থেকে যদি চেষ্টা করে মুক্তির পথ ধরতে পারে, তাহলে কি এটা কি এমন আধ্যাত্মিকতার দিক থেকে যে বিকাশ হচ্ছে যে এখান থেকে আরো কিছু তৈরি হবে, কিংবা পথ তৈরি হচ্ছে, কিংবা এই যে জনবিস্ফোরণ, এইটা
ভালো কি মন্দ? ভালো মন্দর দিকে যাচ্ছি না, তৈরি হবার জন্যই আসে, সে যেই হোক। আর মানুষ উন্নত বলে না, আমার কাছে মানুষ আর পিঁপড়ের খুব খুব কি ডিফারেন্স নেই কিছু, আলাদা ফর্ম আলাদা ব্যাপার সেটা, মানে হয় আসার জন্যই। এখন পাঠায় এক উদ্দেশ্যে, বুঝতে পারছি, এখানে তুমি দোকানে পাঠালে তোমার কাজ করে চিনি আনতে, সে চলে গেলো বিড়ি ফুকতে আরেক জায়গায়। আর এখানে নর্মাল যেমন হয় ওখানেও ব্যাপারটা তাই হয়, পাঠায় এক উদ্দেশ্যে। আর এখানকার পরিবেশও টিচার্স নেই, মানে সেই শিক্ষা, মানে সত্যিকারের শিক্ষকের অভাব, অধ্যাত্ম পথ। এখন এই রিচুয়ালস, পণ্ডিত মানে মন্ত্র পড়া, এ পড়া, মানে সত্যিকারের অধ্যাত্ম সাধনা, এটার অভাব। তো ঠাকুর সেখানে একটা মানে সব থেকে উজ্জ্বল জায়গা ঠাকুরের। এখন আমাদের মধ্যেও যদি সেগুলো আস্তে আস্তে গ্রো করে, তো তার থেকে অনেকে পথ পাবে। বা এইভাবে কিছু কিছু বুদ্ধিস্ট এতে এখনো সাধনা করার লোক আমি দেখেছি, আমার কষ্ট লেগেছে যে পথটা নেই, আর কিছু না। আমি সাধনা করার ফলে সাধনা করার লোক নেই বলা যাবে না, আমি দেখেছি আমার নিজের যাত্রা পথে বিভিন্ন এদিকে ঘুরতে ঘুরতে গেছি, এদিক ওদিকে দেখেছি, সত্যি তারা জানতে চায়, দূর দূর থেকে এসছে, কথা হয়েছে, কষ্ট লেগেছে তাদের জন্য। ফলে রাস্তা জানা নেই। হ্যাঁ, ঠাকুরের রাস্তাটা খুব, ঠাকুরের রাস্তা মানে একটাই রাস্তা, সেটা সহজ রাস্তা, বুঝতে পারছো? কোনো অনেক কঠিন রাস্তা দিয়ে যেটা যেতে হয়, এটা বাগদণ্ডি বেয়ে বেয়ে যায়, অনেক কঠিন রাস্তা। পাহাড়ে এরকম করতে 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 50 কিলোমিটার পর তুমি দেখলে হাফ কিলোমিটার উঠেছো। ভার্টিক্যাল হাইটটা, ভার্টিক্যাল উঠলে কিন্তু 1 কিলোমিটার, কিন্তু ঘুরতে হলো 50 কিলোমিটার পাহাড়ে। আমরা যারা পাহাড়ে যাই জানি, হেলিকপ্টারে দেখো সোজা ওঠে ডাইরেক্ট। ভার্টিক্যাল এই মুভমেন্টটা, এই ভার্টিক্যাল মুভমেন্ট, এই হরাইজন্টাল মুভমেন্ট থেকে আস্তে আস্তে ভার্টিক্যাল মুভমেন্টে আনতে চাইছে। যাদের সাথে দেখা হয়েছে তাদের ক্ষেত্রে বলি, যাদের এত পরিশ্রম করছে, এই পরিশ্রমের অনেক আগে, হাফ ক্রস করার আগে পুরো জায়গায় রিচ করে যাওয়ার কথা, হচ্ছে না কেন? এটা আইডিয়াটাই নেই, জানেই না এই যে একটা আরেকটা রাস্তা আছে, বুঝেছো? সেই খোঁজটা পাই। ওই তো বললাম, যাদের কাছে খোঁজ ছিল বা এসেছিল, ওই খোঁজের সন্ধান পাচ্ছিল, তারা যাত্রাও করেছিল আসবে বলে, মাঝ রাস্তা থেকে আবার এসে দেখছে নাই, তারপরে তারা আবার ঘুরে ঘুরে। যারা খোঁজে আছে, যাদের তৃষ্ণা, তাদের একটা তো থাকবে আকুলতা ব্যাকুলতা ডাক, তার সাথে আমরা নর্মাল, আমরা ভাবতেই পারবো না শুধু তাদের ডাক, হ্যাঁ, মোচড় মেরে দেবে, একদম শেষ করে দেবে, এত ডাক তাতে। তো ওইটা আন্দাজ করা এখানে মুশকিল। যেটা আমি ঠাকুরের ভাবনাগুলো খুব শ্রদ্ধার সাথে, বার্নিং ফেথ, রবীন্দ্রনাথ শ্রদ্ধার, সেই শ্রদ্ধা নিয়ে, বিনয় নিয়ে দেখতে বলছি সবাইকে। রাস্তা আছে, পড়ছি, বুঝছি না কেন? কারণ ওই স্পিরিটটা ম্যাচ করছে না। যে স্পিরিটে ঠাকুর বলছেন আর যে স্পিরিটে আমি সেটাকে ইনভাইট করছি, নিচ্ছি, সেটা ঠিকঠাক ম্যাচ করছে না ওয়েভলেন্থ। ফলে বলাটা শুকনো হতেই, বলাটাও শুকনো থেকে যাচ্ছে, আমাদের পড়াটাও শুকনো থেকে যাচ্ছে, শোনাটাও শুকনো থেকে যাচ্ছে। ওই যদি আকুলতা, যে এখানে যেভাবে আমি ডিস্টার্ব হয়ে পড়ি, বই অসুস্থতা, এই অসুস্থতা, এখানকার সামাজিক কোনো প্রবলেমে, পারিবারিক প্রবলেমে, বুঝতে পারছি না ওই স্পিরিটে হয়, বলো, বুঝতে পারছি না ওই স্পিরিটটা আসে না, সবার আসে না, কথা বলছো, ফলে প্রবলেমটা এখান থেকে শুরু। তার মানে কি আছে, ডিস্টারবেন্সটা আছে, ডিস্টারবেন্সটা অ্যারাইজ করার জায়গাগুলো দেখা যাচ্ছে, কিন্তু ওইটাই বুঝতে পারছি না, বা ঠাকুরের ওই জায়গাটা হচ্ছে না। এটা যদি প্র্যাকটিসে থাকে তাহলে রেজাল্ট দেবে না কেন? এটা একটা রিলেশন, ঠাকুরের ঘরোয়া লোকে বলছি যে এখানে একটা প্র্যাকটিস হয়ে গেছে না, রায় গৌরী বলছে, আলু গৌরীশঙ্কর বলছে, আর ঠাকুর বলছে আমি যখন চলে যাব। ঠাকুরের তো প্র্যাকটিসটা আছে, হয়ে গেছে যে কোনো ভাবে এখানে 50, 60, 70 বছর এই যে ডেতে, ওরা যদি এটা মেনটেন রাখতে পারে তাহলে ওইটা থাকবে। অভাবটা তারা যদি যে অভাবে ঠাকুরের, রাইজুটিকে ক্যাসেটটা শুনিয়েছি 1981-এর আলাপ, ঘরোয়া চুপ করেছিল, কেঁদেছি, অঞ্জলি বেশি তখন আমি দিকে গেছি, শুনলাম। ওই যদি মেনটেন রাখতে পারতো তাহলে কিন্তু থেকে যেত। একই তো, সে তো রাখতেই চায়, ঠাকুর তো অভ্যস্ত হয়ে গেছে। আর কইলে রায়ের দিকে এসো তো, এখন বুঝছো, তার সাথে যে কমিউনিকেশনটা তৈরি হয়ে গেছে, এটা যদি ও মেনটে ঠাকুর চলে যাও, মৃত্যু বলে তো কিছু নেই, যদি মুশকিলটা কি এখানে মৃত্যু এত গুরুত্ব দিয়ে ফেলেছে, নির্দিষ্ট গল্প সমাধি করে ফেলেছে, আত্মা সম্বন্ধে কনসেপ্ট নেই, মৃত্যু সম্বন্ধে কিচ্ছু জানে না, বডিটাকে রাখতে হবে, মৃত্যু হয়েছে কিছুই নেই। যাই হোক, এখন বুঝতে হয় যে নাই, চলে গেছে, কোথাও আসবে, যাই নেই যে ব্যক্তি, মৃত্যুই বলে কিছু নেই, শুধু ফর্মটা চেঞ্জ হয়, বাতাসটা জল হয়, জলটা একই তো বিষয়বস্তুটা।
তুমি যদি ওই যাওয়ার অবস্থা তো মেনটেন রেখে দেওয়ার ব্যবস্থা করো, তাহলে তো সে আছে হয়ে গেল, তুমি বরফ ছাড়া আর কিছু দেখবেই না। এই মৃত্যু নেই যে তুমি বলছিলে এক্ষুনি যে মানে আত্মা যে স্পিরিট তার অনুভূতি কতটা থাকে, যে তার তো অনেক জন্ম হতো, তার আগেও অনেক কর্মে সে এসছে, তো আফটার ডেথ তার অনুভূতি থাকে বা টু হোয়াট এক্সটেন্ট থাকে যদি থাকে? তুমি স্বপ্ন দেখো তো, এটা সোজা কথা বুঝে না, এক লাইনের উত্তর এটা। স্বপ্ন দেখো তো, স্বপ্নে কিছু হয় তো তোমার, কিছু তো একটা হয়, তুমি সেটা আবার সকালে উঠে বলতে পারো তো? কথাটা বুঝেছ? তুমি ধরে নাও ওই স্বপ্নের মধ্যে আত্মার অবস্থাটা ওরকম, কাছাকাছি ওরকম একটা অবস্থা। তোমার কন্ট্রোলটা অনেক দিন পর্যন্ত থাকে না, আস্তে আস্তে এখানে যেমন তোমার ইচ্ছা শক্তিটা, উইল ফোর্সটা তোমার ইচ্ছায় তুমি চালিত করতে পারছো, নেভিগেট করছো, নেগোশিয়েট করছো এখানকার বিভিন্ন সার্কামস্টেন্সে। স্বপ্নে তুমি ইচ্ছা করে এখনো স্বপ্ন দেখতে পারো কি? ইচ্ছা করে এখনো ইচ্ছা করে আমি আজকে রাত্রে স্বপ্ন দেখবো, গেলাম গড়িয়াহাট, চলে গেলাম স্বপ্নে গড়িয়াহাট। তো যেদিন দেখবে এটা আস্তে আস্তে স্বপ্নে আস্তে আস্তে আসছে, ওই দিন বুঝবে যে তোমার মৃত্যু হলে আস্তে আস্তে কন্ট্রোলে আসছে। তো নর্মাল আত্মা একটাও ওই কন্ট্রোলে নেই, যারা নর্মালি যা দেখা চারিদিকে একটাও নেই। এখন যারা ধরো এর উপর দখলদারি আছে, যারা এটা নিয়ে গবেষণা করছে, রিসার্চ করছে, তারা ইচ্ছা করলে ঠাকুর কথায় রিসার্চে জানে, তিনি ইচ্ছা করলে ওটাকে তার আন্ডারে রেখে দিতে পারে, যে তাকে বাদ না হয়, সেটা তার উপর কমান্ড থাকে বা কন্ট্রোল থাকে আত্মার। এটার সাথে কিন্তু এই আত্মা, তুমি যে একটু প্রশ্ন করেছিলে যে আত্মার করা যে বানটা, ওইসবের কোনো সম্পর্ক নেই, ওটা আলাদা। ওটা বেশিরভাগই না ধরে নিতে পারে, মানে বানানো ওইটাই। এটা আস্তে আস্তে পরে ভালো করে বুঝে যাবে। স্বপ্নে তো এটা চললো না, স্বপ্নে তো তুমি উঠে গেলে, ভয় ছোটে সামনে সেটা উঠে গেল, দেখা গেলো তুমি উঠে গেছে। তার মানে এখানকার অনেক কিছু ফিল্টার হয়ে স্বপ্নের মন স্বপ্নের ঘুম একটা ফিল্টারের কাজ করে। খোলা জল, অনেক রকম চিন্তা ভাবনা ফিল্টার হয়ে স্বপ্নে চলে গেল ফ্রেশ। তখন কিছু কিছু তুমি কি করতে পারো না করতে পারো, তার এই ছোঁয়াচগুলো, আভাসগুলো, ওটা তোমার অরিজিনাল কন্টেন্ট, দ্যাট পিউরিটি। সেটা এখানে আবর্জনা ইয়েতে, এখানকার ভাবনা চিন্তা, এই যে হতাশা, নিরাশা, বুঝতে পারছো, হচ্ছে না, দুঃখ কষ্ট, এসবে কাদা মাখা হয়ে রয়েছে। ঘুম প্রত্যেক দিন এটাই নেচারের দয়া। ওই দয়াটা থেকেই কান্নাটা আসে যায়, তার এত দয়া। আমরা এখানে বউ সেবা করলে বলে আমার বউয়ের মতো বউ নেই, মতন 2 দিন পরে ওই বউ ছেড়ে দিয়ে অন্যদিকে চলে যাবে। এটা বুঝতে পারছি, এত স্ট্যান্ডার্ড আমার, বুঝতে পারছো ওদের সাথে। ওখানে তো প্রকৃতির দয়া কত, এই মধুসূদন বলছো না, প্রকৃতির কত দান। এই দান তখন সত্যিকারের দান তখন ফিল করতে পারবে। প্রত্যেক দিন আমাকে প্রকৃতি এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে, আমাকে বোঝাতে চাইছে, জানাতে চাইছে। ওইটাতে এসে দাঁড়িয়ে কথা বলে না, সে তার এই পারিপার্শ্বিক চেতন বস্তু দিয়ে দেখিয়ে দেয়, ওইটা দেখাচ্ছে তোমাকে, তুমি এটা করতে পারো। তোমার বাবা মারা গেছে, এখানে বাবা এসে দাঁড়ালে তুমি বলবে ইটস নট পসিবল, ইম্পসিবল, সায়েন্স ডিফাই করছে, এরকম বড় বড় বিজ্ঞ মতন কিছু জানে। কিন্তু স্বপ্নে তোমার বাবার সাথে, মৃত বাবার সাথে তুমি কথা বলছো, এই ডাউটটা চলে গেলে বলবে রিমুভ ধরো করতে, ওই ফিল্টার্ড হয়ে গেল মাইন্ডের এমন একটা স্তরে, তুমি তো বাবার সাথে কথা বলছো। আমি বাবার সাথে কথা বলা বা স্বপ্নের কারোর ঘটনা, আমরা স্বপ্নটা সত্যি হওয়ার মতো জায়গায় যাইনি, অতটা পিউরিটি নেই। আমি যদি স্বপ্নে কি ঘটছে তার গুরুত্ব দিতে, আমি স্বপ্ন দেখলাম এই হয়েছে সে হয়েছে, এখন যে দেখছে সে খুব পিওর লোক না, বলে তার কি বলবো, বলছে শুনছি এটুকু। কিন্তু ওটা বলছে যে এমন একটা এলিমেন্ট আছে যেটা দ্বারা এটা সম্ভব, ওই এলিমেন্টগুলো বোঝাচ্ছে, পিওরিটিটা বোঝাচ্ছে ড্রিমে। এখানে যেটা কিন্তু বাস্তবে তুমি স্বপ্নে অনেক রকম জিজ্ঞাসা, প্রশ্ন, দ্বিধা, এই যে দ্বিধাগুলো ঘিরে থাকছে স্বপ্নে। এই যে মানুষদের এই যে মানুষদের একটা কথা বলো না, যে তুমি কেমনে দেখলাম সেদিন নদীর উপর দিয়ে গিয়ে খিরা হয়ে এলে, বলে আমার তো মনটা ওইটাই থাকে, আমার তো মনটা ডোয়ের না, মানাদা হালিশরে বলছিল। এই দিস ইজ দ্য স্পিরিট। যার মাইন্ডটা সবসময় ঠিক আছে তার আর জল বুঝেছো, কিন্তু স্বপ্নে কিন্তু জলের উপর দিয়ে হাঁটছে ওই ব্যক্তি, যার সন্দেহ গুরুচরণ পণ্ডিত কিন্তু স্বপ্নে জলের উপর দিয়ে হাঁটছে। ঠাকুরের স্বপ্ন আর বাস্তবটা এক হয়ে গেছে। তুমি ভগবান, এই কথাটা পিউরিটিটা না। রবীন্দ্রনাথের জন্মশতবর্ষ মানে 1961 একটা সুন্দর আলাপ আছে ঠাকুরের, ওই চারিদিকে খুব রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্র, বুঝতে পেরেছ,
যেটা ওই রামকৃষ্ণ জন্ম শতবর্ষ 1936-এ একটা হয়েছিল, 100 বছর রবীন্দ্রনাথ। তার আগে তো রবীন্দ্রনাথ বলে, তারপরে রবীন্দ্রনাথ চর্চা যা হয় সরকারের তরফ থেকে সব থেকে, রামকৃষ্ণ নিয়েও খুব চর্চা। অচিন্ত কুমার সেনগুপ্ত পরম পুরুষ রামকৃষ্ণ লিখল, সেটা নিয়ে ব্যঙ্গ করে ওই দীপ্তেন্দ্র সান্যাল তার ম্যাগাজিনে লিখল, কে তোমাকে চিন্ত ঠাকুর না চেনালে অচিন্ত। ওই বইটা খুব পপুলার হয়েছে। রামকৃষ্ণকে বিবেকানন্দ বা ভেরি পপুলার। রামকৃষ্ণর ওই বইটার কিছু ভূমিকা আছে, আমি 60s-50s-এর সময় বলছি। তো ওই সময়ে রবীন্দ্রনাথের 1861-এ জন্মশতবর্ষে তখন ওই প্রসঙ্গে ঠাকুর খুব সুন্দর একটা করেছিল। তাহলে আকাশে যেমন অনেক তারা, অ্যাকচুয়ালি তারা এক্সিস্টই করে না। আকাশে তো অনেক তারা কিন্তু এক্সিস্ট করে না সত্যি, কিন্তু আমার কাছে তো এক্সিস্ট করে, আমার তোমার কাছে তো এক্সিস্ট করছে ওই তো তারাটা, কিন্তু অ্যাকচুয়ালি তারা এক্সিস্টই করে না। স্পেস ফিজিক্সের তাই তো, যেখান থেকে আলোটা আজকের দিনে এটা পৌঁছেছে, কিন্তু এই মুহূর্তে তারাটা মারা গেছে। তো ঠাকুর ওখানেই বলতে বলতে রবীন্দ্রনাথ চলে গেছে ওই সঙ্গে কথার প্রসঙ্গে। তো খুব খুব সুন্দর কালারটা। বলে এখন এমন জায়গায় ঠাকুরের ছোটবেলাটা গেছে, তারা ঠাকুরকে দেখছে 5 বছর, তাদের কাছে ওটা হচ্ছে 1925। মানে এখানকার বার্তাগুলো যেখানে যেখানে পৌঁছায় কিভাবে, ওই বার্তা দিতে যারা ঘুরে আসছে কথাটা আসলো তাদের কাছে ব্রেক করে রিচ করছে। ধরো যে 1960 সাল কথার কথা, ঠাকুরের বয়স 40, এবার এখান থেকে 35 লাইট ইয়ার দূরেছে, 35 আলোকবর্ষ দূরেছে, তার কাছে তো 5 বছর আলো পৌঁছাতে পারবে। সে ঠাকুরের 5 বছর, সে দেখছে ঠাকুর দোকাশিতে যাচ্ছে, এই তো ঠাকুর 2005 সালে। যারা রিসার্চ করে তারা এইভাবে প্লেস করে রাখে, বুঝতে পারছেন না? 5 বছর 6 বছর তারা দেখতে পাচ্ছে না এই 2005 সালে। আর তেমন লোকদের সাথে যদি তোমার কমিউনিকেশন থাকে তো তুমি ঘরে বসে হোয়াটসঅ্যাপে 1937 সালে 28 আগস্টটা বাইর করেন তো, যে 37-এ সেটা হোয়াটসঅ্যাপে 28 আগস্টের ভিডিও ক্লিপটা পাঠিয়ে দিই। হোয়াটসঅ্যাপে ভিডিও ক্লিপ করে ভিডিও ক্লিপ পাঠানো যায় হোয়াটসঅ্যাপে যায়, যাই উৎপাদ পাঠ চলে আসবে, তুমি দেখছো 1937-এ বাবা এই তো নারায়ণগঞ্জে ঠাকুর দেখি নৌকায় উঠবে বলতেছে যাবে, কোথায় যাবে ডিলিট করতে পারছো না, তখন অন্য ডেটাগুলো কালেক্ট করে নারায়ণগঞ্জ থেকে কোথায় কোথায় যাওয়া যায়। একটা মামা ফেরিঘাট ঠাকুর দেবের নিমন্ত্রণ করেছে, মামা ফেরিঘাট, আরেকটা হচ্ছে উজানচড়া। আবার আরেকটু ডিপে যে গেল, 2 জন কনক্লুশনটা আনলো, 3 জন বললো অ্যাকচুয়ালি না, এটা নারায়ণগঞ্জ থেকে ঠাকুর 4 স্টিমার ঘাট ধরবে, ওখান থেকে চট্টগ্রাম যাবে। সে আরেকটু তথ্যের অধিকারী, ওই যে তথ্যগুলো এইভাবে চলে আসে, ওই পয়েন্টসগুলো ঠাকুর কোথায় কোথায় যেতে পারে, ওই ইনফরমেশনগুলো খুব থাকলে হ্যাঁ, এবার তোমার কাছে খবর পাঠাতে পারে। যেমন 38 সালে অমুক দিনের মেসেজ ধরেছি, এক্সাক্ট জায়গা বলতে পারছি না কোথায় যেতে পারে, 38 সালে কি করতে হতে ক্যালকুলেট করে বার করে ফেলে। তোমার তো টোটাল জানা হবে না, কে বাচ্চা কে বড় সব জানা, তুমি ক্যালকুলেট করে বলে এখানে যেতে পারি। অ্যাকচুয়ালি ভাবনাগুলো, এগুলো ঘটনাগুলো জোরদার নয়, মাইন্ডটা কি চলে, ওই সময় মাইন্ডে কি কি ঢুকেছে তার, এবং সে কিভাবে সেটাকে এক্সিকিউট করছে, কিভাবে নেভিগেট করছে, এবং ওই মুহূর্তে একটা ইনফরমেশন সে রিচ করলো, সেটাকে সে কিভাবে নেগোশিয়েট করছে, সেটাকে কতখানি প্রভাব পড়তে দিচ্ছে বা দিচ্ছে না, এটাকে খুব ক্লোজ স্ক্রুটিনিতে রাখে। ধরো নৌকায় উঠতে যাচ্ছে, এই সময় বাড়ির কারোর মৃত্যু সংবাদ আসলো, ঠাকুরের কাছে একটা খুব ইম্পর্টেন্ট কাজ, ওরা আরো ডিপে ঢুকছে যে এই কাজটাকে ওটাকে প্রেফারেন্স দিচ্ছে কি কি যুক্তিতে, লজিকটা কি প্লে করছে, আন্ডারপ্লেটা কি চলছে, সামাজিকতা সেখানে কতখানি গুরুত্ব পাচ্ছে। এই ডিপে ঢুকলে মুশকিল করে, ডিপে ঢোকার এটা খুব জরুরি, মানে ডিপে ঢুকে থাকা। এটা আমার কাছে কাইন্ড অফ সব থেকে মানে খুব বড় গুরুগত কাজ। এটা হচ্ছে ব্যাপার, যে কোনো ক্ষেত্রে, তোমার ক্ষেত্রেও তা করা যেতে পারে, যে কোনো ক্ষেত্রে। রবীন্দ্রনাথের ক্ষেত্রে তোমাকে জানবে, তোমার 5 বছর, তোমার 4 বছরের যে ছবিগুলো থেকে যায় বাতাসে, এটা থেকে যায়, এটা অদ্ভুত একটা ব্যাপার। ওগুলোকে, এটার একটা সুবিধা আছে, এটার অসুবিধা আত্মার ক্ষেত্রে এটা প্রবলেম ক্রিয়েট করে। আত্মার অ্যাকচুয়ালি অনেকগুলো কনফিগারেশনকে জোড়াটা দিতে পারে, আত্মার যে কনসলিডেশন বলি, বুঝতে পেরেছি, যেহেতু ওখানে খুব ফার্মলি করে, মানে ফার্মলি এমবেডেড ক্যারেক্টার্স গুলো আলাদা আলাদা ফটো। মানে ধরো চেইন ওয়াইজ ভিডিও ক্লিপসটা কি, অনেকগুলো স্টিল ফটোর একটা স্টিল ফটো, ভিডিওটা কি, ভিডিও ফিল্মস। প্রবলেম যেটা হয়
5 বছরের একটার সাথে জুড়ে গেছে 62 বছরের একটা। এতে একদম বিভৎস কিম্ভূত কিমাকার বই। ওই রূপটা কিন্তু কিছু না, তোমাকে একটা চিন্তা করতে দাঁড়ায় রয়েছে, এটা দেখা যায় না, চোখটা এখানে, পাটা উপরে উঠে, কিছুই না, ওই ফর্মটা ও মানে এক করতে পারছে। একটা হয় জোড়া জোড়া দেওয়া। ঠাকুর যেমন তত্ত্ব জিজ্ঞাসা বলছেন, বিজে করে কি ওই 50টা ছোটবেলা থেকে পেন্সিল চুরি আসে না তত্ত্ব জিজ্ঞাসা থেকে, স্লেট পেন্সিল থেকে শুরু করে সবগুলো আলাদা আলাদা ফটো ওই চেন ওয়াইজ করা, এটা একটা হবে। আরেকটা হবে টোটালটাকে ডিস্ট্রয় করা, মানে পুরোটাকে ডিস্ট্রয় করা। তো এর দু তিন রকম র্যামিফিকেশন আছে। ডিস্ট্রাকশন হলে তোমার আইডেন্টিটি রেখে তোমার ইমেজগুলো মুছে দেওয়া। আর ইমেজগুলো মুছে দেওয়ার ক্ষেত্রে সাংবিধানিক সংকট আছে, কারণ একমাত্র সর্বোচ্চ স্তরের মহান না হলে ইমেজ বোঝা যাবে না। ইমেজ বোঝানোর ব্যাপারটা ইজি। তো দু রকমের মাঝখানে একটা ঠাকুর একটা মিডল ওয়ে করে নেন বা কিছু নেন। অনেস্টলি করতে হয়, খুব স্বচ্ছ মনে সরল পবিত্রতা রাখতে হয়, খুব সততার সাথে রাখতে হয় জিনিস। এইরকম ওই আত্মার মুক্তি বলে কিছু না, মন ওটা গুছিয়ে গুছিয়ে নিতে হবে। ওই সেখান থেকে একটা এভলিউশন প্যাটার্ন বেরোবে, এটা খুব জরুরি। ঠাকুর যে ইভলভ করছেন মানে অ্যাবসলিউটটা থাকলেন না, ইটস ভেরি ইম্পর্টেন্ট। ইভলভ কার হবে? যার স্কোপ আছে, স্পেস আছে এক্সপ্যান্ড হওয়ার মতো। ফলে ওই জায়গাটা ভেরি ইম্পর্টেন্ট। ওটা খুব সিরিয়াসলি অ্যাটাচ করে সৃষ্টির সাথে স্রষ্টা যে ডেভেলপ, ঠাকুর যখন বলছেন স্রষ্টা নিজেও জানেন না এরপর কি হবে, দ্যাটস এমফ্যাটিক্যালি একটা খুব ইন্টারেস্টিং কমেন্টারি, খুব ভালো কমেন্টারি এসেছে। সেটাকে ব্যাকগ্রাউন্ডে রাখলে সেটাকে রেফারেন্স করে অনেক কটা কোয়েশ্চেনের সলিউশন খুব সহজে চলে আসে, ওই অর্থে চলে আসে। যাক, পরে মাঝে মাঝে ভাবনা চিন্তা আসে। হ্যাঁ, বিএসসি তো আছে না সুমিতা, তো ফিজিক্সের হ্যাঁ, পার্টিকুলার একটা স্টেটে অনেকগুলো পার্টিকেল, যেটা মানে কোয়ান্টাম ফিজিক্স হওয়া সম্ভব না শুধু। হ্যাঁ, ফ্রেন্ডসের ক্ষেত্রে অসম্ভব না। হ্যাঁ, চেতনা তাদেরকে যদি ওরকম একটা কতগুলো স্টেট ডিফাইন করে ভাবে রাখলাম, এটা কমিউনিকেট অন देयर ওন। হ্যাঁ, না ওরা একই স্টেটে, কিন্তু আমি জায়গাটা বসেছেন কনস্ট্যান্ট গেছে স্পেসে, তো এক্সাক্ট পিন পয়েন্টেড এক জায়গায় থাকতে হবে তার, তারও তো একটা এক্স ওয়াই জেড আছে, মানে কোঅর্ডিনেটস একটু জায়গা আছে, জায়গা নিয়ে আছে এক্স্যাক্টলি এক পয়েন্টে খুব সূক্ষ্মে। বিএসসি মানে শুধু একটা পার্টিকুলার স্পেসে বিলং করছে, সেই স্পেসটার তো একটা মিনিমাম ডাইমেনশন থাকবে, মানে জিরো ডাইমেনশন তো না সেটা। তো যখনই একটা মিনিমাম ডাইমেনশন থাকে, তার মানে স্পেস আছে, তার মানে কি একটা তার একটা জায়গা আছে, সেই জায়গায় 1 ইঞ্চি জায়গা থাকে, তাহলে 1 কোটি জায়গা থাকবে না কেন? ওই জায়গা তো আছে। ফলে ওই ওরা ধরো ওইটাকে মনে মনে ধরে দিল যে ওইখানে একজন, ওখানে একজন, ওখানে একজন, পরপর তারা এক বিএসসির মতো না, তারা হচ্ছে কমিউনিকেট মানে ল্যাটারাল তাদের ধরা পড়ছে, তারা খুব কনসেন্ট্রেট করে অত সালটাকে কনসেন্ট্রেট করছে, এবং তাদের চাহিদাতে করে অভাবে, যেটা বলছি আমাদের এখানে যেমন একটা অল্প জিনিসের নাড়াচাড়া করে দেয়, ওইটারই নাড়াচাড়া হচ্ছে ওই একই নাড়াচাড়া, কিন্তু একই কষ্ট, একই পেন, কয়েকশো কোটি গুণ, এবং একদিকে ফোকাসড অ্যান্ড স্ট্রিমলাইনড। ফলে রেজাল্টটা খুব চটপট দিয়ে দিচ্ছে। কিন্তু কনসেন্ট্রেশনের অভাব থাকে এত দিকে মন, আর এত ছোটখাটো ব্যাপারে মন, ওই জন্য ইগনোর, উইজডম মানে ইগনোর করতে থাকে তারা, যে স্টেক কি হবে সততা। আমি তাই যিনি যে ভাবনাগুলো ওই যে কনস্ট্রাক্টিভ বলেছে, ঠাকুর বারবার নিজে বুঝে ই করে যে তুমি কিন্তু ইনভেস্ট করছো। ইনভেস্টমেন্ট মানে ক্যাজুয়ালি রণবীর কাপুরের সিনেমা দেখলাম, ওটা ব্যাপারটা ইনভেস্ট মানে একটা সিরিয়াস ইনভেস্টমেন্ট। আমি সিরিয়াস ইনভেস্ট করবো, জানতে হবে না কি আমি মনটাকে, আমার কাছে দামি মনটা ইনভেস্ট করবো, আমার দেখতে হবে না সে কে বা কি বিষয়বস্তু। অপূর্ব ঠাকুরের ভাবনা, মানে ভাবা যায় না সত্যি। আরেকটা জিনিস জানতে আইনস্টাইন, উনি তো বিজ্ঞানী হিসেবে মানে তুলনা নেই এরকম। মাইক না, আরেকটা হচ্ছে
মানে সবাই ঋষি তুল্য, তুমিও ঋষি তুল্য, হ্যাঁ, এই বিজ্ঞানী সুমিতা ঋষি তুল্য, বিজ্ঞানী যারা এই ধরনের যে সুদীপ্ত, মানুষ বা তাদের আত্মা বা ইসের, ঠিক আছে, কথা শোনা যাচ্ছে তো, তাদের স্টেটটা কি মানে কিরকম মৃত্যুর পরে এগুলো খুব ওই সবকিছুরই রেফারেন্স কার সাপেক্ষে স্টেট। আমাদের এর বাড়িতে একটা, কারোর বাড়িতে একটা ছোট ক্লাস হয়েছে, এবার কতজন আসতে পারে, কতটা হয়েছে। এখন যদি রেফারেন্স ফ্রেম তোয়া ধরি তাহলে সে 1.5 জন হচ্ছে, আর যদি রেফারেন্স ফ্রেম মামুনি ধরি সে 0.75 দাঁড়াচ্ছে। কতজন আসতে পারে আমি বলেছি ছোট করবে যাতে জায়গাটা অফার হয়। এখন সে বলছে এতজন আসবে, আর এতজন আসবে। এখন একজন যদি বাড়ানোর ইচ্ছা বাইয়ে বললো, এখন রেফারেন্স ফ্রেম যদি তোয়া হয় 1 ডাইমেনশনাল, তাহলে ওইটা ধরলে এতজন হয়ে যায়, 50 জন ঢুকে যায়। আর যদি রেফারেন্স ফ্রেম ধরো মামুনি, মামুনি কই, মামুনি খুব ভালো মেয়ে, মামুনি হয়, তাহলে এবার ওইটাই 25-এ দাঁড়িয়ে যায়। এখন সবই উন্নত ব্যাপারটা। বিশ্বের একটা সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার আমার লাগে, এই যে বাঁশি বলার কনসেপ্ট, আমি যেখানে কোথাও ভালো কাজ করেছি, অ্যাটাক করেছি, যে ভদ্রলোক কতখানি নন চ্যালেঞ্জ, বুঝতে পারছো? ভদ্রলোক কতখানি উইথড্রন, ভদ্রলোক কতখানি প্যাসিভ, ভদ্রলোক এই যে এই প্রপার্টিজ গুলো এসছে, সে কি পেয়েছে বলে তার কিচ্ছুতে কিছু যায় আসে। কোটি কোটি বছর ধরে হাজার হাজার তীব্র থেকে তীব্রতম কল, হি জাস্ট ডাজন্ট কেয়ার এই ব্যক্তিটা কি পেয়েছে, এটা খুঁজতে গেছিলাম যে তারও কথাটা বলছে তো, মানে ইচ্ছা করে উত্তর দিচ্ছে না তারা, তুমি খুব ডিপ কনসেন্ট্রেটেড, তোমাকে বদারি করছে, কলসি পৌঁছচ্ছে, তাকে বদার করছে, তাকে ঝাঁকিয়ে তোলার মতো বদারটা করছে। সে কি এমন, এখন সেই এটাই চেসটাকে বজায় রেখেছে। যেমন একটা ইন্টেন্সিফাইড কল হতে পারে কখনো, যেটা তাকে ঝাঁকানি দিয়ে না করতে পারে, এটাই তাদের কম্বিনেশনস থাকে, এটাই তাদের কলস থাকে, এটা এই চেষ্টা, তারা এই চেষ্টা সৃষ্টিটাকে এগিয়ে নিচ্ছে। এই যে ওইটাই ঠাকুরের এই তাকে চলছেন অনন্ত ঠাকুর কি বলছেন, 20 লাখ নিয়ে এসছেন, 50 লাখ এসছেন, 75 লাখ, এক একটা ফেজে ঠাকুর নিজেই রেকর্ডস নিচ্ছে। 52 সালে একটা রেকর্ড বলে 20 লাখ ক্রস করেছেন, 60 সালের টিভি গল্প সমাজে 50 লাখ ক্রস করেছেন, নিজেই বলছেন। নাকদা মসজিদ 75 লাখ, ওইটা বলছে 92-তে যে পাকুয়ার ঘরোয়া পেপুলের বলে, এরপর যে মিশনটা নিয়েছেন বলে মাইনাকে একটা বছর 4-5। তা আমি কিন্তু শিওর ছিলাম ঠাকুর 97 থাকবে, আমি পাকুয়ার নিজে শুনেছি, আমাদের যে আলোকটা আছে, এই যে মিশনটা নিয়ে ওখানেই কথাগুলো আছে। 32 সালের পুরীর কথা, 60 সালের টিভি গল্প, 75 না 88 সালের একটা কথা আছে। আমি জানতাম দিয়ে, বুঝতে পারছো? আমি কিন্তু সিরিয়াস। যখন কোটারিতে আমাকে ঠাকুর বাড়িতে নিয়ে জিজ্ঞাসা করেছিল, তোমার কি মনে হয় বাংলার বাড়ির জিজ্ঞেস করেছি, আমি না বাকুয়া বলেছে এই যে মিশনটা নিয়েছেন মাইনাকে একটা বছর 4-5, তো 92-তে বললে 96, 97। আমি ঠাকুরের 5ই মে আমাদের বললেন ভোরবেলা স্বপ্ন দেখেছি, ওরা তো স্বপ্ন দেখে চলে গেছি, ঠাকুর স্নান করা আর বারবার বাহারটা ধরছে, ঘুমিয়ে গেছে ওই স্বপ্ন দেখে, আর বাহারটা আমি ছাড়িয়ে ডানাটা দিতে চেয়েছি। তো ঠাকুর থেকে ফুলের মতো, ঠাকুরকে স্নান করা বেরিয়ে অবস্থায় যারা দেখেনি, বুড়ি জানে, বুড়ি দেখেছে, জাস্ট লাইক আ ফ্লাওয়ার। স্নান করে যখন গামছা করে বেরিয়ে আসেন বাথরুম থেকে, মানে একদম ভালো করে বুঝতে পারে না, এখানে জল, এখানে জল, এখানে জল, মানে পদ্মের উপর জল থাকলে যা ঠাকুর লুকস মানে সো ফ্রেশ অ্যান্ড পিওর, এমনি তো পিওর। তো ওইখানে আমি স্বপ্নটা দেখে 5th মে আমার লাস্ট এন্ট্রি আমার লাইফ ডায়েরিতে লিখতাম, তো যে সার্ভিস করতে করতে চলে গেলে যেমন সার্ভিসের ফুল বেনিফিট পায়, কাজ করতে করতে চলে গেলে কাজের ফুল বেনিফিট। কারণ এই কোয়েশ্চেনটা আমার আসতেও পড়ে যে মিশনটা তাহলে কি অ্যাকমপ্লিশড,